আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অ্যাংজাইটি, ওসিডি, মাথা ব্যথা, মাথা ভার, মৃত্যু ভয়, দূরে যেতে ভয় লাগে ইত্যাদি রোগে ভুগছেন বিদায়ী ভিডিওটি দেখছেন। আপনারা হয়তো ভাবছেন যে আমি এই রোগের মধ্যে পড়ে গেছি, কীভাবে এই রোগ থেকে সুস্থ হব, ধৈর্যের বাইরে চলে যেতেছে। তো আমি আজকে এই ভিডিওতে আমি বলবো কীভাবে আপনারা এই ভিডিও থেকে ভালো উপকৃত পাবেন এবং এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় বলবো। ঠিক আছে, আপনারা ধৈর্য সহকারে দেখুন। তো আগের ভিডিওতে আমি বলেছি এই অ্যাংজাইটি সম্পর্কে। আমি একসময় এই রোগের মধ্যে ছিলাম, আর এটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি। খুবই প্যারাদায়ী রোগটা। তো আসল কথায় আসি, কীভাবে আপনারা এই রোগ থেকে মুক্তি পাবেন। তো অনেকে মনে করেন যে আমি হয়তো বা এই রোগের মধ্যে সারা জীবন থাকবো, আমি সুস্থ হব না। এটি আপনাদের ভুল ধারণা। যতগুলো রোগী আছে পৃথিবীর, কম বেশ সমাধান আছে। তো এই রোগটা হচ্ছে সিম্পল একটা রোগ, কিন্তু আমাদের কারণে এই রোগটা অনেক কষ্ট দেয় আমাদেরকে। তো যারা বলতেছেন যে আমি হয়তো বা আমি সুস্থ হয়ে যাবো, তাড়াতাড়ি সুস্থ হবো, তারাও সুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। মেন কথা হচ্ছে আপনার এই রোগটা হয় কেন, চিন্তা থেকে এই রোগটা হয়। হয়তো চিন্তার কারণে, যে চিন্তা করার বিষয় না, সেগুলিকে আমরা অনেক বড় করে চিন্তা করি। আর আমাদের ব্রেন যখন এই ভুল চিন্তাগুলোকে অ্যাকসেপ্ট করে, তাহলে সে পুরো শরীরের মধ্যে রিয়াকশন করে। পুরো শরীরের সাথে ব্রেনের রিয়াকশন আছে, সংযুক্ত আছে। তো এই রোগ থেকে সুস্থ হতে হলে কয়েকটি কাজ করতে হবে। প্রথমত, যেসব আপনাদের নেগেটিভ টেনশনগুলো আসতেছে, ওগুলো পজিটিভভাবে ভাবতে হবে। মেডিটেশন করতে হবে, সকালবেলা এসে হাঁটাহাঁটি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, পিটি করতে হবে, ছোটোবেলা স্কুলে গিয়ে করতেন ওইগুলো করতে হবে। প্লাস ঘুমাতে হবে আগে অনেক ধরনের রুটিন। আমি এই রোগের মধ্যে যখন ছিলাম, খুবই কষ্ট মধ্যে দিয়েই দিয়েছে আমার প্রতিদিন। তো এখন আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের সাথে হাসি খুশি মুখে কথা বলতেছি। আসলে আপনারা সবাই সুস্থ হবেন, ঠিক আছে? এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। কেউ এই রোগের মধ্যে পড়ে থাকবো না, সবাই সুস্থ হইব। হয়তো বা কেউ আছে মৃত্যু ভয়, দূরে যেতে ভয় লাগে, মাথা ব্যথা, মাথা ভার, অনেক ধরনের সমস্যা। ঠিক আছে, তো যাদের একই টেনশন বারবার আসে, যেমন আমার টেনশন আসতো ভবিষ্যৎ নিয়ে, চাকরি বাকরি নিয়ে, কেরিয়ার নিয়ে। তো আমি নিজেকে এই পজিটিভ এইভাবে দিছি যে আমি যদি এখন টেনশন করি, আমার কোনো লাভ হইব না। টেনশন করলে তার লস। আমি যদি টেনশন না করে যদি আমি ভবিষ্যতের জন্য কিছু করি, চাকরি বাকরি করি, কাজ করি, তাহলে আমার ভবিষ্যৎ ভালো। অ্যাংজাইটিতে মানে তো সাধারণ একটা চিন্তা অনেক বড় করে আসে। তো ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে টেনশন, এটা তো স্বাভাবিক মানুষের হয়, আমারও হয়েছে। তো এইভাবে পজিটিভভাবে ভাবছি। তো আপনাদেরও হয়তো বা মনে করেন আপনাদের শরীরের মধ্যে কী জানি কী হয়ে গেছে, শরীর পুরোটা মনে অসুস্থ, হাড়ের সমস্যা, মাথার সমস্যা, কিডনিতে সমস্যা, আসলে কিচ্ছু হয় নাই। এগুলো মূলত আপনাদের চিন্তার কারণে হয়ে থাকে। নেগেটিভ টেনশনগুলো যখন আসে মাথার মধ্যে, তখন আপনারা ভয় পেয়ে যান, আর ভয় থেকে আপনার পেইন হয়ে যান, তখন প্যানিক অ্যাটাক হয়। প্যানিক অ্যাটাকটাও খুবই একটা অস্বস্তিকর বিষয়। তো আপনারা যদি যতবার প্যানিক অ্যাটাকের মুখোমুখি হবে, তত তাড়াতাড়ি এই প্যানিক অ্যাটাক আপনারা জয় করতে পারবেন। প্যানিক অ্যাটাক থেকে আপনাদেরকে নিজেকে সেভ করতে পারবেন। প্যানিক অ্যাটাক আসবেই না। প্যানিক অ্যাটাক মূলত আসেই আপনারা ভয় পান, পেইন হয়ে যায়, এই কারণে ভয়ের কারণে প্যানিক অ্যাটাক হয়। আপনারা যদি এই প্যানিক অ্যাটাকের ভয়ের সম্মুখীন হন, ভয়কে জয় করতে চান, তাহলে ভয়ের মুখোমুখি হইতে হইব। আপনারা চাইবেন যে আসুক, আমাদের বেশি বেশি প্যানিক অ্যাটাক হোক, কারণ আপনি ভয় পেয়েছেন, আপনারা চাইতেছেন। চাইলে কিন্তু আর ওই জিনিসটা চাইব না। আপনারা যে জিনিসটা ভয় পাইবেন, চাইবেন না, ওই জিনিসটা মূলত বেশি বেশি আসবো আর কি, আপনাদেরকে কষ্ট দিব। প্রথমও হয়তো বা আসবে। আর মূলত প্যানিক অ্যাটাক থাকেই 3-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এরকম। তো আপনারা ওই টাইমটা সহ্য করবেন। যখন আপনারা একটু একটু সহ্য করবেন, এই প্যানিক একটাও আপনাদের থেকে চলে যাবে। তো অনেকের আছে দূরে যেতে ভয় লাগে, আপনারা একটু একটু করে দূরে যাবেন, একটু একটু করে। প্রথম ঘর থেকে বের হবেন, এরপর পরের দিন আরও একটু সামনে যাবেন, এরপর আরও একটু সামনে যাবেন, এরপর দেখা গেছে দোকান থেকে কিছু একটা কিনলেন,
হয়তোবা হ্যাঁ, আমি এটা মানতেছি যে আপনারা যদি ঘর থেকে বেরোন প্রথম একটু খারাপ লাগবে, অন্য সময়ের মতো মাথা ব্যথা করবে, মাথা ভার হয়ে যাবে, বুক ধড়ফড় করবে। এগুলো কেন হয়? ওই যে চিন্তার কারণে, চিন্তাকে আপনারা সত্যি মনে করতেছেন, বাইরে গেলে কিছু একটা হয়ে যাইব, মাথা ঘুরে পড়ে যাবেন, কিছু একটা হয়ে যাব। এই চিন্তার কারণে এরকম হয়, আসলে কিচ্ছু হইতো না আপনাদের। আপনারা যদি এই জিনিসটা বোঝেন যে এগুলো জাস্ট একটা চিন্তা, কিচ্ছু হইব না আপনাদের। ঠিক আছে, প্রথম আপনার এই যাওয়ার সময় বুক ধড়ফড়, মাথা ব্যথা, মাথা ভার এগুলো থাকবেই। পরবর্তী আরেকটু দূরে গেলে আরেকটু কম হইব মাথা ব্যথা, মাথা ভার। আরেকটু সামনে গেলে পরবর্তী দিন আরেকটু কমবো। এমনি যত যাইবেন তত কমতে থাকবো। পরবর্তীতে দেখবেন একসময় আপনার এক এলাকা পুরো জায়গায় যেতেছেন, ঘুরতেছেন। আমি ঠিক এইভাবে আপনার আমার দূরে যাওয়া ভয়টা কমাইছি। এখন আমি যেই কোনো সময় যেই কোনো জায়গায় যেতে পারি, কোনো ভয় লাগে না। তো পরবর্তীতে আপনার এই দূরে যাওয়া যে ভয়টা, ওটা যদি গাড়িটা জায়গায় একা একা যদি যেতে পারেন, পরবর্তীতে থাকবো কি মাথা ব্যথা, মাথা ভার। এই জিনিসটা থাকবো কী জন্য? চিন্তার কারণে। আপনাদের যে অহেতুক চিন্তা, ডিপ্রেশন, এইগুলোর কারণে আর কি। তো এই জিনিসগুলো থাকবো না ইনশাল্লাহ, এইগুলো আপনার ফিনিশ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা যে চিন্তাগুলো করেন, মৃত্যু ভয়, আমার কিছু হয়ে যায় না তো, মাথা ব্যথা, মাথা ভার, অহেতুক ভয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেরই যে মৃত্যু ভয়টা এটা বেশি থাকে। মূলত অ্যাংজাইটি হচ্ছে একটা প্যাটার্ন, টেনশনের প্যাটার্ন। এই চিন্তাগুলোকে আপনারা পজিটিভভাবে দেখবেন। ঠিক আছে, চিন্তা মানুষকে কিছু করতে পারে না। যারা মনে করছেন যে হয়তো আমার শরীরের মধ্যে কোনো একটা কিছু হয়ে গেছে, শরীর অসুস্থ হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, না, আপনার শরীর ঠিকই আছে। কারণ যেসব টেনশনগুলো আসতেছে আপনার মাথার মধ্যে, ওইগুলো অহেতুক চিন্তা। কিন্তু আপনারা এই চিন্তাগুলোকে সরাইতে পারতেছেন না। যারা সরাইতেছেন তারা ভুল করছেন। চিন্তার সাথে কোনো সময় ফাইট করবেন না। চিন্তাকে প্রথম বুঝতে হইব যে চিন্তাটা কী। অন্য অন্য মানুষের তো এইসব চিন্তা আসে, তারা কিন্তু রিয়াকশন করে না। তাহলে আমরা কেন রিয়াকশন করতেছি? নিশ্চয়ই ভুল আছে। চিন্তাগুলোকে পাত্তা দিবেন না। যে চিন্তাগুলো আসে পজিটিভ দিক দেখবেন। যেমন মৃত্যুর চিন্তা আসে অনেকের, সারাদিন মৃত্যু টেনশনে থাকে, জিনিসটা খুবই খারাপ, খুবই অসহ্য, খুবই ভয়ের। তো ভাববেন যে আমি এখন অ্যাংজাইটির মধ্যে আছি। মৃত্যু, অ্যাংজাইটি রোগের মধ্যে থেকেই কারো মৃত্যু হয় না, কেউ পাগল হয়ে যায় না, কারো কোনো সমস্যা হয় না। হয়তো বা সাময়িক সময় তারা এই রোগের মধ্যে থাকে, কেউ 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 12 বছর। কারণ আপনি থাকবেন, যদি আপনি জিনিসটা না বোঝেন, ভয়কে যদি জয় না করেন, তাহলে তো আপনি থাকবেনই। ধরেন একটা বালতির ভিতর কানা, এখন সারা কেমন রাখ পর্যন্ত যদি বালতি দিয়ে আপনি নদী থেকে পানি উঠাতে যান, পানি তো ভরে যাবো গা, বালতির মধ্যে পানি থাকবো না। আবার যদি বালতিটা জোড়া লাগাই দেন সুপার গ্লু দিয়ে, তাহলে আপনি সব সময় পানির মধ্যে এই বালতির মধ্যে পানি রাখতে পারবেন। তো অ্যাংজাইটি ঠিক এরকম, আপনারা যদি রিকভার হন, তাহলে আপনি কম সময়ের মধ্যে রিকভার সুস্থ হয়ে যাবেন। আর যদি আপনি রিকভার হইতে না চান, তো এই রোগটা থাকতেই হবে আপনাকে। যতদিন পর্যন্ত আপনি সুস্থ না হইতে যাবেন, ততদিন পর্যন্ত এই রোগের মধ্যে আপনারা থাকবেন।